হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি ভালো আছো। দেখো, এবার তোমাদের কাছে যেটা বিষয় নিয়ে এসেছি সেটা হচ্ছে কি, যে দেখো একটা ইউটিউব চ্যানেল তো খুলে নিয়েছো, প্রফেশনাল ইউটিউব চ্যানেল তো খুলে নিয়েছো, কিন্তু ওই ইউটিউব চ্যানেলকে র্যাঙ্কে পৌঁছাতে গেলে সে কিছু সেটিং করতে হয়। সেই সেটিংগুলোই তোমরা জানো না। দেখো, একটা সেটিং কত গুরুত্বপূর্ণ একটা ইউটিউব চ্যানেলের জন্য তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, আমি আমার চ্যানেলটাকে খুলে দেখাই তোমাদেরকে। দেখো, পাশে দেখতে থাকো। দেখো, আমি আমার চ্যানেলটাকে খুলে দেখাচ্ছি। দেখো, এই দেখো, আমি আমার ইউটিউবে গেলাম। এই যে টার্ন অন ইনগোটা অন আছে। দেখো, আমি তোমাদেরকে একটু বুঝাই, তাহলে বুঝতে পারবে। এটা এই যে দেখো, এই কর্নারে টার্ন অন ইনগোটা অন করে নেবে, ঠিক আছে? অন করে নেওয়ার পর তুমি তোমার চ্যানেলের নামটা সার্চ করবে। তোমার চ্যানেলের নামটা দেখো, আমার চ্যানেলের নামটা সার্চ করছি। দেখো, হাউ ইউটিউবার। এই দেখো, প্রথমেই আমার চ্যানেলের নামটা দেখাচ্ছে, চ্যানেলটা শো করছে। কেন শো করছে? কারণ আমি সেই রকম সেটিং করে রেখেছি যাতে আমার চ্যানেলটাকে প্রথমেই শো করে। ঠিক আছে? দেখো, আমার চ্যানেলের ভিডিওগুলো প্রথমে শো করছে। কেন করছে? কারণ আমি ওই ইম্পর্টেন্ট সেটিংগুলো করে রেখেছি, কিন্তু তোমরা সেই ইম্পর্টেন্ট সেটিংগুলো চ্যানেলে করোনি। ঠিক আছে? তো দেখো, একটা ইম্পর্টেন্ট সেটিং, চ্যানেলের যে সেটিংগুলো, তো চ্যানেল খুলে নিলেই হবে না, আর ইউটিউব ভিডিও আপলোড করলেই হবে না। ভিডিও আপলোড করার জন্যে তোমাকে চ্যানেলটাকে আগে ঠিকঠাকভাবে সাজিয়ে নিতে হবে, কাস্টমাইজ করতে হবে চ্যানেলটাকে। তবেই তো তুমি চ্যানেলকে র্যাঙ্কে পৌঁছাতে পারবে আর ভিডিও ভাইরাল হবে, তাই না? তো চলো, কিভাবে একটা চ্যানেলকে এসইও করতে হয়, বা কিভাবে একটা চ্যানেলকে ঠিকঠাকভাবে সেটিং করতে হয়, সেগুলো এই ভিডিওর মধ্যে পাবে। তার আগে একটাই রিকোয়েস্ট, চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, কমেন্ট করে দিও, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, আর ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিও। চলো শুরু করি। দেখো, তোমরা তো একটা ইউটিউব চ্যানেল খুলে নিয়েছো, কিন্তু ইউটিউব চ্যানেলটা র্যাঙ্কে যাচ্ছে কিনা তোমরা কিভাবে বুঝবে? তোমাদেরকে একটা উদাহরণস্বরূপ আমি একটা দেখাই। দেখো, আমি ইউটিউব চ্যানেলটা খুললাম। এই যে টার্ন অন ইনগোরেট দেখো অন করা আছে। আবার তোমাদেরকে দেখিয়ে দিই অন করে। এই দেখো, এখানে ক্লিক করে অন করলে, টার্ন অন ইনগোরেটে ক্লিক করলাম, অন করলাম, এটা ফ্রেশ একটা খুলে গেল। ঠিক আছে? এবার এখানে দেখো, তোমার চ্যানেলের নামটা সার্চ করবে। যেমন আমার চ্যানেলের নামটা সার্চ করছি। দেখো, হাউ ইউটিউবার। এই যে হয় ইউটিউবার চ্যানেলটা সার্চ করলাম, এই দেখো আমার চ্যানেলটা কিন্তু ফার্স্টে দেখাচ্ছে। ঠিক আছে? দেখো, আমার ভিডিওগুলো সব ফার্স্টে দেখাচ্ছে। তো কেন দেখাচ্ছে? কারণ আমার চ্যানেলে কিছু সেটিং করে রেখেছি যাতে আমার চ্যানেলটাকে ফার্স্টে দেখাই, সার্চ করলেই মানুষ যেন আমার চ্যানেলটাকে দেখতে পায়। কিন্তু তোমাদের সেটা হয় না। কেন হয় না? তোমরা এবার দেখতে থাকো কেন হয় না। দেখো, এবার আমি তোমাদেরকে ব্যাক করে দিলাম। এই দেখো, ব্যাক হয়ে যাচ্ছি। ব্যাক হয়ে যাওয়ার পর তোমরা কি করবে? তোমাদের ক্রোম ব্রাউজারটাকে অন করবে। ঠিক আছে? ক্রোম ব্রাউজারটাকে অন করে নিলে তোমরা দেখবে, ধরো আমি ক্রোম ব্রাউজারটাকে অন করে নিলাম। ঠিক আছে? এখানে তোমাদেরকে সার্চ করতে হবে তোমাদের ইউটিউব, এখানে তোমাদেরকে ইউটিউবটা খুলতে হবে, youtube.com। দেখো, ইউটিউব দেখো, এই যে এইটা খুলতে হবে তোমাদেরকে, youtube-studio.com। ঠিক আছে? youtube-studio.com-এ ক্লিক করলে তোমাদের কাছে এইরকম একটা ইন্টারফেস সাধারণত চলে আসবে। এবার তোমাদেরকে এই যে থ্রি বিন্দু আছে দেখো উপরে, এই যে থ্রি বিন্দু, ওখানে গিয়ে কি করতে হবে? তোমাদেরকে একদম ডেস্কটপ সাইড মোডে অন করে নিতে হবে। ঠিক আছে? ডেস্কটপ সাইড মোডে অন করলে তোমাদের কাছে ইউটিউব চ্যানেলের যেটা ক্রোম ব্রাউজারটা একদম ডেস্কটপ মোডে অন হয়ে যাবে, কম্পিউটার মোডে। ঠিক আছে? এবার তোমাদেরকে লগ ইনে ক্লিক করতে হবে। এই যে লগ ইন, এই লগ ইনে ক্লিক করতে হবে। লগ ইনে ক্লিক করলে তোমাদের ইউটিউব চ্যানেলটা গুগলে ক্রোম ব্রাউজারে অন হয়ে যাবে। ঠিক আছে? এই যে দেখো, স্টুডিওটা অন হয়ে যাবে। এবার তোমাদেরকে যে সেটিংগুলো বলবো, সেই সেটিংগুলো খুব ইম্পর্টেন্ট সেটিং, যেগুলো করলেই ইউটিউব চ্যানেল র্যাঙ্কে যায়। ঠিক আছে? তো দেখো, তুমি অনেক কিছুই দেখতে পাবে। তো তোমাদেরকে অত কিছু দরকার নেই। যেটা করার প্রয়োজন সেটা হচ্ছে, একটু আমি তোমাদেরকে জুম করে দেখাই। এই যে কর্নারে দেখো, এই দেখো কর্নারে সেটিং চিহ্ন আছে। ওই সেটিং চিহ্নের ওপর তোমরা ক্লিক করবে। সেটিং চিহ্নের ওপর ক্লিক করলে তোমরা দেখবে, এই যে সেটিং চিহ্নের ওপর ক্লিক করলাম, দিয়ে একটু জুমটা হটাই, দেখো এরকম তোমাদের কাছে একটা অপশান চলে আসে। ঠিক আছে? তোমাদেরকে দেখতে হবে এইটা ইউএসডি ডলারই যেন থাকে, অন্য কিছু না করতে হবে না। ঠিক আছে? এটা করার কোনো প্রয়োজন নেই। এই যে চ্যানেল বলে একটা অপশান আছে, দেখো নিচে 2 নম্বরের চ্যানেল,
এই চ্যানেলে ক্লিক করবে। চ্যানেলে ক্লিক করলে তোমাদের কাছে এইরকম একটা ইন্টারফেস চলে আসবে। এবার আমি তোমাদেরকে একটু জুম করে দেখাই। এই দেখো কান্ট্রি, এই কান্ট্রি যদি সিলেকশন না থাকে, তোমার সিলেক্ট না থাকে, তাহলে এখান থেকে সিলেক্ট করে নেবে। কিভাবে? এখানে ক্লিক করবে। এখানে ক্লিক করলে তোমাদের কাছে তোমাদের তোমাদের যেটা কান্ট্রি সেটা স্ক্রল এরকম করবে, অনেক যেগুলো তোমার কান্ট্রি যেটা সেটা তুমি সিলেক্ট করে নেবে। আমার যেমন ইন্ডিয়া, ইন্ডিয়া করে নিলাম, ঠিক আছে। এবার এখানে তোমাদেরকে কি করতে হবে, তোমার ক্যাটাগরি, তুমি কি ক্যাটাগরির ভিডিও ছাড়ো, কমেডি ছাড়ো না ব্লগ ছাড়ো না কি ছাড়ো, তোমার ক্যাটাগরি আগে তোমার চ্যানেলের নামটা প্রথমে দিয়ে দিতে হবে, তাহলে কি হবে, র্যাঙ্কে যাবে তোমার চ্যানেলটা, ঠিক আছে। তারপর তোমার ক্যাটাগরির কিছু ইউটিউবারের না, বড় বড় ইউটিউবারের দু চারটা দিয়ে দিবে, ঠিক আছে। তারপর তুমি যে ক্যাটাগরি ভিডিও বানাও সেই টাইটেলগুলো দু একটা দিয়ে দিবে, তাহলে কি হবে, তোমার ভিডিওটাও র্যাঙ্কে যাবে, তোমার চ্যানেলটাও র্যাঙ্কে যাবে, ঠিক আছে। এই সেটিংটা তো করলে, এই সেটিংগুলো করে নিলে, এগুলো পুরোটাই সেটিং করে নিলে, ট্যাগগুলো বসিয়ে দিলে, যে ট্যাগগুলো তোমার র্যাঙ্ক মানে তোমার ক্যাটাগরির যে বড় বড় চ্যানেলের নাম আছে সেই নামগুলো আগে তোমার নামটা বসাবে, আগে তোমার নাম বসাবে, তারপর তুমি তোমার ক্যাটাগরি 4-5টা ইউটিউবারের নাম এখানে দিয়ে দিবে, বড় বড় ইউটিউবারের। তারপর তুমি যে টাইটেল নিয়ে ভিডিও বানাও সেই টাইটেলগুলো 2-4টা দিয়ে দিবে এগুলোতে, ঠিক আছে। শর্ট করলে শর্ট, ইউটিউব শর্ট, যেমন আমি দেখো ভাইরাল শর্ট এগুলো দিয়েছি, সেরকম তোমরা দিয়ে দিবে, ঠিক আছে। কিভাবে দিবে তোমাদেরকে একটু দেখিয়ে দিই। এই দেখো, এর উপর ক্লিক করলে তোমাদের হয়তো ফ্রেশ থাকবে এটা, তো আমি তোমাদেরকে এমনি দেখাচ্ছি উদাহরণ বুঝাবার জন্যে। এর উপর ক্লিক করলে তোমরা দেখবে, এই দেখো আমি ক্লিক করছি, দেখো এই দেখো ক্লিক করলাম তো। এবার এখানে এখানে যদি আমি একটু ছোটো করি তাহলে বুঝতে পারবে। এখানে ধরো শর্টস লিখছি, দেখো শর্টস, এই শর্ট লিখলাম, দিয়ে গোয়ে ক্লিক করলে আমার এটা হয়ে যাবে, ঠিক আছে। তো তোমাদেরকে এইভাবে করতে হবে। তোমরা যদি এইভাবে করতে পারো তাহলে তোমাদের চ্যানেলটা র্যাঙ্কে পৌঁছাবে, আর র্যাঙ্কে পৌঁছালেই তবে তোমাদের ভিডিওগুলো ভাইরাল হবে, ঠিক আছে। তো তোমরাও এইভাবেই করো। দিয়ে সেভে ক্লিক করবে, সেভ, এগুলো করে নিলে দিয়ে সেভে, এই যে এখানে সেভ বলে অপশান আছে দেখো সেভ, এই সেভে ক্লিক করলে তোমাদের চ্যানেল সেটিংটা, যেটা ইম্পর্টেন্ট সেটিংটা হয়ে গেল, ঠিক আছে। এবার আমি তোমাদেরকে দেখাই, তোমরা এইভাবে তোমরা তোমার চ্যানেলকে র্যাঙ্কে পৌঁছাতে পারবে, ঠিক আছে। এই হচ্ছে চ্যানেল ইম্পর্টেন্ট সেটিং। আরও কিছু একটা সেটিং আছে, তোমাদেরকে একটু দেখিয়ে দিই। এই দেখো, এই ট্যাগগুলো যদি তুমি ঠিকঠাক বসিয়ে দিতে পারো তাহলে তোমার সেগুলো র্যাঙ্কে পৌঁছাবে, ঠিক আছে। এবার এখানে দেখো 3টা অপশান আছে, এখানে বেসিক ইনফোতে তো বললাম ট্যাগ বসাতে। এবার অ্যাডভান্স সেটিংয়ে যাও, অ্যাডভান্স সেটিংয়ে গেলে তোমরা কি দেখতে পাবে, এই যে দেখো অ্যাডভান্স সেটিংয়ে দেখো, এই এখানে দেখো নো ইট ইজ নো সেট দিস চ্যানেল ইয়াজ নট মেড ফর কাইন্ড, মানে তোমরা যেটা যখন ভিডিও আপলোড করো তখন এটা করতে পারো, অসুবিধা নেই, ঠিক আছে। এগুলো কিছু করার প্রয়োজন নেই। এই যে অ্যালাউ রিমিক্স, অ্যালাউ ভিডিও, এটা ক্লিক করে এটা রাইট মেরে রাখবে, রাইট যদি না থাকে রাইট দিয়ে দিবে। তারপর তোমরা চলে যাও ফিচার্স এলিজিবিলিটিতে, এখানে এখানে চলে যাও। এখানে চলে গেলে দেখবে 3টেই তোমার এনেবেল আছে কিনা, এই যে এনেবেল 3টেই আছে কিনা দেখবে। আমার যেমন দেখো 3টে এনেবেল আছে, হ্যাঁ, তোমাদের আছে কিনা দেখবে। যদি না থাকে আমার এই টপিক নিয়ে ভিডিও আছে, তোমরা দেখে নিবে। আর যদি না পারো তাহলে কমেন্ট করে জানাবে, আমি দেখিয়ে দেবো, ঠিক আছে। এবার দেখো আমাদের তো চ্যানেল হয়ে গেল, তারপর আপলোড ডিফল্টে যাও। আপলোড ডিফল্টে গেলে দেখো, আপলোড ডিফল্টে গেলে তোমরা এখান থেকে আগে থেকে কিছু বেসিক টাইটেল ডেসক্রিপশন দিয়ে রাখতে পারো, ঠিক আছে। না দিলেও কোনো প্রয়োজন নেই। তবে তোমাদেরকে এই যে ভিজিবিলিটিটা, যখন তুমি ভিডিও আপলোড করো তখন তো সিলেক্ট করো, তো তোমরা ওইটা সিলেক্টই রাখবে। আগে থেকে কিছু ট্যাগ দিয়ে দিতে পারো, এখানে এইগুলোতে ট্যাগ দিয়ে দিতে পারো, না দিলেও কোনো অসুবিধা নেই, ঠিক আছে। অ্যাডভান্স সেটিংয়ে যাও, অ্যাডভান্স সেটিংয়ে গিয়ে এই যে এখানে একটু ইম্পর্টেন্ট তোমাদের বিষয় আছে, সেটা কি জানো, সেটা দেখো। এখানে তোমাদেরকে বলেছে এই যে ইউটিউব লাইসেন্সগুলো, এগুলো কিন্তু চেঞ্জ করা যাবে না, এগুলো ইউটিউব যে এই যে ইউটিউব লাইসেন্স, এই লাইসেন্সটা তুমি চেঞ্জ করতে পারবে না, ইউটিউব যেভাবে তোমাদেরকে দিয়েছে সেভাবে থাকবে, হ্যাঁ। তারপর এই যে এখানে দেখো, তোমরা আর একটা জিনিস খুব ভুল করো, যেই জন্য ভিডিও তোমাদের র্যাঙ্কে যায় না। এই যে ক্যাটাগরি, তোমাদের চ্যানেল ক্যাটাগরি এখানে সিলেক্ট করতে হবে, জানো কি, এই যে চ্যানেল ক্যাটাগরি, এটা চ্যানেল ক্যাটাগরি, ভিডিও ক্যাটাগরি নয়। এই যেখানে
এখানে, ঠিক আছে। তো তোমরা এখানে তোমাদের ক্যাটাগরিটা সিলেক্ট করে নেবে। যেমন ধরো আমি যেহেতু ইউটিউব সম্বন্ধে ভিডিও বানাই, সেহেতু সায়েন্স অ্যান্ড টেকনোলজি আমার ক্যাটাগরি, ঠিক আছে। এবার তোমরা হয়তো কমেডি বানাও, কমেডি করতে পারো, এডুকেশন বানাও, এডুকেশন, এন্টারটেনমেন্ট করতে পারো, ফিল্ম করতে পারো, গেমিং করতে পারো, ব্লগ করতে পারো, ঠিক আছে। তোমাদের যেটা দেখো দেখো পিপল অ্যান্ড ব্লগ, তোমরা যদি ব্লগ করো তাহলে ব্লগ করে দিবে, ঠিক আছে। এই একটা হয়ে গেল। তারপর তোমাদের ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করতে হবে। এখানে দেখো ভিডিও ল্যাঙ্গুয়েজ, তুমি কোন ল্যাঙ্গুয়েজে মানে তুমি কোন ভাষাতে ভিডিওটা বানাও, এখানে তোমাকে সিলেক্ট করতে হবে। তবেই তো ইউটিউব বুঝতে পারবে অ্যালগোরিদম যে হ্যাঁ তুমি বাংলা ভাষায় ভিডিও বানাও, তাহলে যারা বাংলা তাদের কাছে পাঠাবো, ঠিক আছে। তো তারাই তো দেখবে। এই যে ক্যাপশন, তুমি ভিডিও টাইটেল দেখো, ক্যাপশনটা ননই রাখবে, নন রাখলেই ভালো আমার মনে হয়, ঠিক আছে, ননই রাখবে। আর এখানে দেখো টাইটেল অ্যান্ড ডেসক্রিপশন কী করতে হবে। তুমি টাইটেল অ্যান্ড ডেসক্রিপশন কিসে দাও? সাধারণত সবাই ইংরেজিতেই দেয়, ঠিক আছে। তো এখানে তুমি সিলেক্ট করে নেবে, দেখো এখানে ক্লিক করলে তোমরা তোমাদের মতো করে সিলেক্ট করে নেবে টাইটেল ডেসক্রিপশন। হ্যাঁ, দেখো এখানে বাংলা তুমি যেটা দাও সেটা করে নেবে, ঠিক আছে। দেখো আমি ইংলিশ ইন্ডিয়া করে দিলাম, ঠিক আছে। এবার তোমাদের এই যে কমেন্টটা সবসময় অন রাখতে হবে। আর মডারেটরটা দেখো, মডারেশনটা স্ট্রিকই রাখতে হবে, ঠিক আছে। তারপর তোমাদেরকে চলে যেতে হবে এই যে সেভ অপশনে, এই সেভ করে দেওয়ার পর তারপর তোমরা দেখো। এবার দেখো এইখানে দেখো কি বলছে, এখানে তুমি আগে থেকে কিছু কিওয়ার্ড বা কিছু স্ট্যান্ডার্ড করে রাখতে পারো, ঠিক আছে। এগুলো কোনো প্রয়োজন নেই, তবে এটা প্রয়োজন আছে। কমেন্ট আমি আগেই বলেছি, এটা কমেন্টটা অন রাখবে। তারপর তোমরা ক্রিয়েটার ডেমোগ্রাফিকটা যদি করে রাখো, সার্ভে দিব তা দিয়ে দিবে, একটা 10 মিনিটের সার্ভে হয়, এটা দিতে পারো, না দিলেও অসুবিধা নেই। তবে মেন ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে ট্যাগগুলো, ঠিক আছে। ট্যাগগুলো তোমরা দিয়ে দিবে ঠিকঠাকভাবে, দিয়ে সেভ করে নেবে, তোমাদের চ্যানেলটা র্যাঙ্কে পৌঁছাবে। আর র্যাঙ্কে পৌঁছালে তবেই তো ভিডিও ভাইরাল হবে, তাই না? হ্যাঁ, তো তোমরা এইভাবে ভিডিও সেটিংগুলো করো ইউটিউবের চ্যানেলের, তবে তোমাদের চ্যানেলটাও র্যাঙ্কে যাবে, ভিডিওগুলোও র্যাঙ্কে যাবে, ঠিক আছে। ওকে, বাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো।